হ্যালো অ্যাসপিরেন্টস, এতক্ষণে তোমাদের ইউটিউব ফিডে ওভারল্যাপড হয়ে গেছে কাট অফ কত যেতে পারে, সেফ কাট অফ স্কোর কত হতে পারে এই ধরনের ভিডিওতে। তো আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি এখন যে অ্যানালিসিসটা তোমাদের দেব এবং যেই যেই প্যারামিটারগুলোর ওপরে ভিত্তি করে আমি আমার কাট অফটা ডিক্লেয়ার করব, আমার মনে হয় কোনো ইউটিউব চ্যানেলে তোমরা এই অ্যানালিসিসটা দেখতে পাবে না বা পাওনি। তো চলো দেখা যাক কিভাবে কি হচ্ছে। তো দেখো, তোমাদের যা কোশ্চেন ট্রেন্ড এসছে, কোশ্চেন যেমন এসছে তাতে দেখা যাচ্ছে ইজি কোশ্চেন এসছে বলতে পারা যায় 54। ইজি কোশ্চেন মোটামুটি 54, আর মডারেট বা মিডিয়াম কোশ্চেন প্রায় 33টা, আর হার্ড, খুব হার্ড কোশ্চেন এসছে 13টা। তো তোমরা প্রায় দেখতে পাচ্ছ যে অর্ধেক প্রায় কোশ্চেন ইজি এসছে, আর অর্ধেক কোশ্চেনের মতো কঠিন এসছে। কঠিন মানে খুবই কঠিন, খুবই কঠিন। তো এই ধরনের ট্রেন্ড কিন্তু আমরা আগে দেখিনি। বিগত দিনেও অনেক পরীক্ষা হয়েছে। আমরা বিগত 15 বছর ধরে অফলাইন ব্যাচ পড়াচ্ছি এবং প্রায় পুরো সময়টা ধরেই অ্যানালিসিস করছি যে কেমন হতে পারে। তো তাতে আমরা দেখেছি বিগত কোনো কোন দিনও এই লাস্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন সেটাও যথেষ্ট হার্ড এসেছিল, এবং আজকে প্রিলিমিনারি এক্সামটাও প্রচুর কঠিন এসছে। এই ধরনের বিগত দিনে হয়নি। তো সেই ট্রেন্ড অনুযায়ী আমরা দেখে নিই যে গত যে কেপিটা হয়েছিল তাতে কেমন স্কোর গেছে, কেমন কি হয়েছে। তো দেখো, ভ্যাকেন্সি ছিল কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলে মোট 2200। ইন্টারভিউতে প্রায় 4500 ডাক পেয়েছিল, দ্বিগুণ, ভ্যাকেন্সির দ্বিগুণ। এবং মেইন এক্সাম, মেইন এক্সাম প্রায় 12,000, অর্থাৎ ভ্যাকেন্সির প্রায় 6 গুণ মতো। 12,000 জন মেইন এক্সাম দিয়েছে, এবং প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিলেন 30,000 জন, ভ্যাকেন্সির থেকে 14 গুণ, 14 টাইমস। আর প্রিলি অ্যাপিয়ার করেছিল অলমোস্ট 3.5 লাখ। তো এই হচ্ছে হিসেব। তাতে করে কাট অফ গেছে, ফাইনাল কাট অফ গেছে 71 কনস্টেবলের, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 59। আর ইন্টারভিউতে ডাক পাওয়ার নাম্বার ছিল 56.25, আর লেডি কনস্টেবলে 43 জেনারেলের কাট অফ। আর হচ্ছে প্রিলিমিনারিতে কাট অফ ছিল 67। এবারেও কি 67 আসবে? সেটা হতে পারে, হওয়া উচিত। তোমরা দেখো, এবার আরেকটা জিনিস বলে দিই যে এইবারে কি আছে হিসেবটা। এইবারে ভ্যাকেন্সি দেখো 3624টা কনস্টেবল আছে, আর প্রায় 330টা লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি আছে, তোমরা এটা জানো। তো ইন্টারভিউতে কতজন ডাক পেতে পারে? ইন্টারভিউতে 7300 জন ডাক পেতে পারে, আর মেইনে প্রায় 22,000 জন মেইনের জন্য ডাক পেতে পারেন। আর প্রিলিমিনারি কোয়ালিফাই করবেন 55,000 জন। ঠিক আছে, 55,000 ক্যান্ডিডেট প্রিলিমিনারি কোয়ালিফাই করবে। আর এক্সামে এবারে প্রচুর ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল, গতবারের থেকেও এবারে ক্যান্ডিডেট অ্যাবসেন্ট বেশি ছিল। তো ফাইনাল হিসেবটা আমরা এখনও পুরোপুরি পাইনি। ঠিক আছে, তো আমাদের হিসেবে প্রায় 3,30,000 ক্যান্ডিডেট এক্সামে অ্যাপিয়ার করেছিল, যেটা গতবারের থেকেও কম। গতবারে প্রায় 3.5 লাখ ক্যান্ডিডেট এক্সামে অ্যাপিয়ার করেছিল। তো এই একটা হিসেব। তো আপাতত আমরা ধরে নিতে পারি যে 55,000 ক্যান্ডিডেট মাঠে ডাক পাচ্ছে। এবার আর কয়েকটা বিষয় আমরা উল্লেখ না করলেই নয়। যেমন দেখো, গতবারে ভ্যাকেন্সি ছিল 2200, তার মধ্যে কনস্টেবলে 1400 মতো ভ্যাকেন্সি ছিল, আর লেডি কনস্টেবলে 800 মতো ভ্যাকেন্সি ছিল। কনস্টেবলের ভ্যাকেন্সি অনেকটাই কম ছিল, 1400 মাত্র ছিল, সেখানে কাট অফ, ফাইনাল কাট অফ এসছে 71। ঠিক আছে, আর প্রিলিমিনারির কাট অফ ছিল 67। তো 1 নম্বর পয়েন্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কম, ভ্যাকেন্সি কম। আর 2 নম্বর কোশ্চেন যেটা দেখতে হবে
কোশ্চেন লেভেল, কোশ্চেন লেভেল, তো এইটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কোশ্চেন লেভেল 2022 যারা দিয়েছিলে, যারা চাকরি পেয়েছো কিংবা যারা চাকরি পাওনি, 2022-এ কোশ্চেন লেভেল কি 2025-এ যে এক্সামটা হলো 24-এর রিক্রুটমেন্টের, তার থেকে কি সহজ ছিল না কঠিন ছিল? এটা তোমরা কমেন্ট করে জানাও। তো আমার মতে এই রকম কঠিন কোশ্চেন কিন্তু প্রিভিয়াসলি কখনো আমি দেখতে পাইনি। আমার দেখা যত এক্সাম আমি দেখেছি কনস্টেবলের, যথেষ্ট হার্ড কোশ্চেন, যথেষ্ট ক্যালকুলেটিভ কোশ্চেন। আরও একটা বিষয়, সেটা হচ্ছে টাইমিং। টাইম, দেখো টাইমটা কিন্তু খুব কম, ঠিক আছে, মাত্র 60 মিনিট, তার মধ্যে এতগুলো অঙ্ক, কোশ্চেন কিছু হয়তো মিডিয়াম ছিল ম্যাথ, কিন্তু ক্যালকুলেটিভ, সেগুলো করতে অনেক সময় যাবে, তো সেইটাকেও কাউন্টিংয়ে রাখতে হবে। তো এই সব বিষয়গুলো দেখতে হবে। ভ্যাকেন্সি দেখো এখানে 3600, আগের চেয়ে প্রায় 2.5 গুণ 3 গুণ ভ্যাকেন্সি বেশি আছে। তো এই সব বিষয়গুলো দেখার পরে আমাদের তরফ থেকে আমরা মোটামুটি এই রকম কাট অফে আসতে পারি। লেডি কনস্টেবল আর কনস্টেবল, দেখো লেডি কনস্টেবলে ভ্যাকেন্সিটা খুব কম, মাত্র 330টা। তাই তোমাদের কাট অফ নিয়ে আমি আলোচনা বলছি। তো জেনারেলে দেখো কাট অফ আমরা বলছি যে ইউআর জেনারেলে 40 থেকে 45 হবে, ইভেন এর চেয়ে কমও হতে পারে, মাইন্ড ইট, 40-এর চেয়ে কমও হতে পারে প্রিলিমিনারিতে। এসসি 35 থেকে 40, এসটি 25 থেকে 30, ওবিসি এ এবং বি 38 থেকে 43, আমি দুটোই একসঙ্গে দিয়েছি, এর মধ্যেই কাট অফটা ঘোরাফেরা করতে পারে। এইবার সর্বোপরি বলা উচিত বা বলা অবশ্যই কর্তব্য, আর লেডি কনস্টেবলে দেখো লেডি কনস্টেবলের কাট অফ কিন্তু কম যাবে না, এর সমান যাবে বা এর চেয়ে বেশি যেতে পারে, ঠিক আছে, ভ্যাকেন্সি তোমাদের খুব কম, এর চেয়ে বেশিও যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় সর্বোপরি বলার, যে কাট অফ কত যাবে এক্স্যাক্ট এইটা বলা সত্যিকারের কতদূর সম্ভব বা কোন সায়েন্টিফিক ওয়ে থাকতে পারে, এরম কিন্তু কখনোই বলা যায় না। তো যা হোক, কাট অফ খেলায় সবাই মেতেছে, আমি মারতে চাই না, তবু এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় কাট অফ বিলো 40 যাবে। তো দেখা যাক আমার আন্দাজ মেলে কিনা। খুব শিগগিরই তোমাদের রেজাল্ট চলে আসবে, আর প্রত্যেক দিন আমাদের চ্যানেলে কিন্তু মেনের ক্লাস হবে, তোমরা অবশ্যই লাইভ ক্লাস ফলো করবে। তো আর এর চেয়ে বেশি কিছু জানতে হলে তোমরা এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করতে পারো। অল দ্য বেস্ট।